মা, তুমি কোথায় গো? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। 10 বছর পর ট্রেনে করে নিজের গ্রামে ফিরছে সুব্রত। পাশে চকচকে স্যুটকেস, হাতে দামি স্মার্টফোন। বিদেশে আজ সে কোম্পানির মালিক। তবু চোখে গভীর ক্লান্তি, এক শূন্যতা। হঠাৎ মনে পড়ে, মা, এইবার পুজোয় নিশ্চয়ই আসো। মা হাসতেন, তুই তো রোজই বলিস। ট্রেন থামে। স্টেশনটা অচেনাভাবে ফাঁকা। এক কিশোর এগিয়ে এসে বলে, আপনি কি মাধবী দিদার ছেলে? উনি তো গত মাসেই চলে গেলেন। সুব্রতের বুকের ভেতরটা হু হু করে ওঠে। দৌড়ে পৌঁছে যায় সেই মাটির ঘরের সামনে। মা নেই, শুধু কাঠের পুরনো সেই চেয়ারটা, যেখানে বসে মা তাকে চিঠি লিখতেন। ভিতরে গিয়ে দেয়ালে টাঙানো মায়ের ছবির দিকে চেয়ে চোখ ভিজে আসে, বুক ফেটে কান্না বেরিয়ে আসে। চারদিকে গায়ের শান্ত প্রকৃতি, সবুজে মোড়া স্নিগ্ধতা। তবু তার মনে যেন সব রং ফিকে। সে ধীরে বলে, সব কিছু পেলাম, শুধু মা ছাড়া। সবই বৃথা। অর্থ নয়, ভালোবাসাই বড়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলবে না, আই লাভ ইউ মা।